ভোরের নীরবতায় যখন পাহাড়ের গায়ে প্রথম আলো পড়ে, তখন মনে হয় যেন স্বয়ং মহাদেব তার নিঃশ্বাস দিয়ে পাহাড়কে জাগিয়ে তুলেছে। আজ আমরা চলেছি সেই পথ ধরে, রুদ্রনাথের পথে। এই পথ কেবল একজন ট্রেকারের পথ নয়, এটা ভক্তের পথ, আত্মার পথ। এই পথে প্রতিটি বাঁকে আছে এক অদ্ভুত শান্তি, এক অদৃশ্য শক্তি যা ক্লান্তিকে গলিয়ে ফেলে আর মনে করিয়ে দেয় এই যাত্রা শুধু পাহাড় প্রেরণা নয়, এ এক দীক্ষা। চলুন আজ আমরা প্রবেশ করি রুদ্রনাথের সেই অপার মহিমায়, যেখানে প্রকৃতি নিজেই মন্দির আর প্রতিটি শ্বাসই হয়ে ওঠে তার প্রণাম। 5:10। হর হর মহাদেব। চলে এসেছি এখন সাগর ভিলেজের রুদ্রনাথ স্টার্টিং পয়েন্টে। হর হর মহাদেব টেক শুরু করছি। বাবা যদি করুণা করে তাহলে যেতে পারবো, না হলে যেতে পারবো না। साफ सफाई के लिए उसके लिए कितना प्राइस देना पड़ेगा? एक आदमी का 50 रुपये। 50 रुपया। हर हर महादेव, हर हर महादेव। रुद्रनाथ की जय। এরকমই জঙ্গল, সুন্দর একটা ট্রেক। ওয়েদার ঠিকঠাক থাকে না, এর থেকে ভালো ট্রেক আর হতে পারে না। ছোট ছোট স্টেপ নিয়ে এইভাবে এগিয়ে যান আর নেচারের সঙ্গে মিলেমিশে থাকা, নেচারকে অনুভব করা, এই হচ্ছে ট্রেক। বাবা স্মরণ করতে করতে যাও, তোমার কোনো ডিফিকাল্ট মনে হবে না। এই হচ্ছে রাস্তা। সত্যি কথা বলতে ট্রেকটা খুব আমি এনজয় করছি, কারণ এই নেচারের জন্য। চারিদিকে পাখির ডাক আর এই একটা জলের উৎস। নেচারটাকে এত সুন্দরভাবে সাজানো আছে, জলের আওয়াজ, পাখির গুঞ্জন, গাছপালা, একটা আলাদা একটা গন্ধ, রোমান্টিক, দারুণ উপভোগ করছি ট্রেকটায়। আপনারা একবার অবশ্যই আসবেন এই রুদ্রনাথ ট্রেকে। এটা হচ্ছে পনির বুগিয়া। নিচে থেকে আমরা এখন এসেছি 3.3 কিলোমিটার। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ করতে পারবেন এবং চা, কফি, ম্যাগি পেয়ে যাবেন। মাঝে মাঝে এরকম একটু বিপজ্জনক রাস্তা আছে, খুব সাবধানে আপনাকে যেতে হবে। এই রুদ্রনাথের ট্রেকে সব অ্যাঙ্গেল থেকে ওই পনির বুগিয়ালটা দেখা যাবে, তাহলে ভাববেন যে আপনি রাস্তায় ঠিক আছেন, কোনো গাইডের দরকার নেই। শুধু পনির বুগিয়াল আপনাকে খেয়াল করতে হবে যে ওটা দূর থেকে দেখা যাচ্ছে। রুদ্রনাথের ট্রেক রুট এই 3 কিলোমিটারটা একটু খাড়াই বেশি। হচ্ছে আমাদের ট্রেকের রাস্তা। একটা কিন্তু ভালো, গাছের ছায়া পাচ্ছি, মাঝে মাঝে রৌদ্র পাচ্ছি, আর বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে। ये तो शॉर्ट में तुम्हारे वैसे लिफ्टी कितना दूर है? ডিউটি বুগিয়ালে একটু রেস্ট করলাম, প্রায় আধা ঘন্টা। খাবার খেলাম, ডাল ভাত 100 টাকা। এবার এখান থেকে বেরোবো। আমাদের নেক্সট স্টপ পানার বুগিয়া। এই রাস্তা দিয়ে যেতে হবে, গিয়ে এরকম ভাবে ঘুরে ওই যে সব যাচ্ছে, জাস্ট এই পাহাড়টা টপকাতে হবে। পাহাড়ের টপটাই হচ্ছে পানার বুগিয়াল। মোটামুটি 1 কিলোমিটার মতন চলে এসেছি, আর 1 কিলোমিটার বাকি আছে। লিউটি বুগিয়াল থেকে পানার বুগিয়াল 2 কিলোমিটার। এখান থেকে ভিউটা দেখো,
নিচে দেখা যাচ্ছে বিউটি বুটিয়ার। আর রাস্তা এইরকম হওয়ার জন্যই ট্রেকটা একটু লেট হচ্ছে। ইচ্ছা ছিল তো আজকে মন্দিরে গিয়ে আরতি দেখার, জানি না হবে কিনা, মামার ইচ্ছা। তীর্থের রাস্তা জাস্ট এইরকম, এইভাবে ঘুরে এইভাবে সোজা এই ঘুরে এই পাহাড়টা টপ কথা হবে। এই হচ্ছে পিতিধারের টেক রুট। ধীরে ধীরে করলে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। অক্সিজেনের ঘাটতি খুব একটা নেই। হচ্ছে পানার বিয়ার। এখানে আমাদের রেজিস্ট্রেশন চেক হবে, যেটা নিচে একবার চেক হয়েছিল, আবার এখানে একবার চেক হবে। এখান থেকে 7.9 কিলোমিটার টু রুদ্রনাথ মন্দির। এখান থেকে 8 কিলোমিটার হচ্ছে রুদ্রনাথ মন্দির। ওকে, এরকমই রাস্তা। রেজিস্ট্রেশন চেক করালাম, রেজিস্ট্রেশন চেক হয়ে গেছে, স্যার ছেড়ে দিল। আর্মির সব তত্ত্বাবধানে সব কিছু হয়, জানি না 6টা 7টা বললো তো শুরু হয়, বললো তো হয়ে যাবে, যান দেখি কি হয়। আর বুটিয়ালটা অসাধারণ, বুটিয়ালটা পিত্তধারা আর 3 কিলোমিটার বাকি। রাস্তাটা হচ্ছে এইরকম, জাস্ট এইরকম রাস্তাটা, এইভাবে ঘুরে ওই যে ওপর দিয়ে গিয়ে ওই যে টপ। রাস্তায় কেউ নেই এখন, আর আমি একাই। 4টে বাজতে 10 মিনিট বাকি, সন্ধ্যের আগে পৌঁছাতেই হবে, না একা একা বন্য জীবজন্তুর ভয় হতে পারে। দেখি কি হয়, বাবা কি করে। পুরো পাহাড়ের মাথা থেকে রাস্তা তৈরি করা, কেউ নেই, শুধু একা একাই পথ চলা, কিন্তু কোনো ভয় নেই। লোকাল লোকেরা বলেছে যেখানে রাত্রিবেলা পর্যন্ত লোক যাতায়াত করে, কোনো ভয় নেই। এখনো এই পথ চলতে হবে, তারপরে পড়বে পিত্তধারা। পিত্তধারা থেকে 4 কিলোমিটার ডাউন। সন্ধ্যা নেমে আসছে, রাস্তাতেই অবস্থা। এখন ঘড়িতে বাজে 4:45। কি করে হবে, কি হবে কিছুই বুঝতে পারছি না। জয় জয় ভোলে। পিত্তিধার শুধু দৃশ্যটা দেখো, পিত্তিধার এর কিছু কাহিনী আছে। এই যে দেখছো সব পাথর বসানো আছে, কথিত আছে এই পাথর বসেই মানে আমাদের পূর্বপুরুষদের তাদের পূজিত করা হয়। ঘড়িতে এখন বাজে 7টা 5। আমি এখন এসে পৌঁছেছি রুদ্রনাথে। তো আজকের মতন আমি আর সন্ধ্যা আরতিটা দেখতে পারলাম না। এরকম টেন্টে থাকবো আমি, কথাবার্তা চলছে। হ্যাঁ, কিছু খেয়ে শুয়ে পড়বো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। नीचे जाने के लिए कितना लेते हो आप लोग? 10,000। नीचे जाने के लिए, और ऊपर आने के लिए 20,000। अप डाउन का 20,000। গুড মর্নিং। কালকে রাত্রে রুদ্ররাতে এসেছিলাম কারেক্ট 7টার সময়। ঠিক তখনই মন্দিরের আরতিটা বন্ধ হয়ে যায়। তো মন্দিরে তখন আর আরতি বন্ধ হয়ে যাবার, মন্দির বন্ধ হয়ে যায়। তো আজকে সকালবেলা চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর সকালবেলা ভিউটা, মন্দিরের সামনে থেকে আশেপাশের ভিউটা, জয় জয় ভোলে। জয় জয় ভোলে, জয় ভোলে। ওম নমঃ শিবায়। জয় ভোলে। ওম নমঃ শিবায়। No, it's okay.
রুদ্রনাথের ট্রেক কষ্টদায়ক লোকে বলে, কিন্তু না, এটা কষ্টদায়ক নয়। এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে আপনার ধৈর্য শক্তি। এই ধৈর্য শক্তি যখনই আপনি স্ট্রং করতে পারবেন, তখনই কিন্তু রুদ্রনাথে পৌঁছতে পারবেন। যে আমি রুদ্রনাথে যাবই, বাবাকে দর্শন করব, এইটি যখন আপনি মনের মধ্যে স্বপ্ন তৈরি করবেন, তখনই কিন্তু আপনার কষ্ট হবে না, ঠিক আপনি পৌঁছে যাবেন। কালকে রাত্রে আমি 7টার সময় এসেছি, ঠিক আমিও এসেছি, মন্দিরও বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে বন্ধ হয়ে যায়। তো আজকে সকালবেলা দর্শন করতে এসেছি, ভেতরে দর্শন করেছি, আমি সব কষ্ট সব ভুলে গেছি দর্শন করার পরে। এখন একটা ভোগ আরতি হবে, এই আরতি দেখে ইচ্ছা আছে নিচে যাওয়ার বা থাকার, কিছু বুঝতে পারছি না যে কি করব। ভোগ আরতিটা হওয়ার পরে আমি ডিসিশন নেব যে থাকবো না নিচে। সত্যি কথা বলতে এই জায়গা ছেড়ে যাওয়া মন থেকে একটু কষ্ট, কিন্তু ফিরতে তো হবে। ওই যে দূরে পাহাড়ের রাস্তাটা, এরকম যে কত পাহাড় টপকাতে হবে, তারপরে তো নিচে। আর এতগুলো পাহাড় টপকানোর পরে তো এরকম দৃশ্য, বাবার বাসস্থান, বাবার মন্দির।